যাদবপুর থানায় আসবে সেই যাদবপুর থানার সামনে যে ব্যারিকেডটা করেছিলেন ওখান থেকে ক্যামেরা গেলে কিন্তু ফুল সত্যি যাবে একটাও বিজেপি হয়ে কাজ করছে পুলিশ, ছাত্রদের আটকাচ্ছে, গুন্ডাদের আটকাচ্ছে না। গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখছি যাদবপুরে রীতিমতো অগ্নিকাণ্ড চলছে। এবিভিপির ছাত্ররা তারা কিন্তু বলছে তারা যাদবপুর থানার সামনে বসে বিক্ষোভ করছিল, কিন্তু আমরা জানতে পেরেছি যে তারা যাদবপুর থানার সামনে ছিল না, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ঢুকে অরবিন্দ হলেতে কিন্তু বাম সমর্থিত যে ছাত্ররা তাদেরকে আটক করে তার বাইরে কিন্তু পতাকা জ্বালানো হয়েছে। এমনকি তারা এখন দাবি করছে এবিভিপির 4 থেকে 5 জন তারা আক্রান্ত, তাদেরকে অ্যাটাক করেছে নাকি ছাত্র যুব সংগঠনের কিছু ছাত্রছাত্রীরা। এরপর আজকের ঘটনায় আসি। আজ কিন্তু সকাল থেকে যাদবপুরে রীতিমতো বিক্ষোভ চলছে। আমরা দেখলাম এখানে রীতিমতো ছাত্র যুব সংগঠনের সমস্ত নেতারা রয়েছে, এসএফআই থেকে ডিওয়াইএফআই সবাই এখানে কিন্তু উপস্থিত রয়েছে। এখানে তারা ধর্ণা প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল, আর সেখানেই দেখা যাচ্ছে সেই প্রতিবাদ মিছিল কিন্তু পুলিশ করতে দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি তারা রীতিমতো গার্ডরেল লাগিয়ে রেখে দিয়েছে। শুধু নয়, কিছুক্ষণ আগের একটা ছবি আমরা দেখতে পেয়েছি, যারা ছাত্র যুব সংগঠন তারা চেষ্টা করেছিল অনেকক্ষণ ধরে পুলিশদেরকে বোঝানো, বুঝিয়ে পারমিশন নেওয়ার। যখন তারা সেই পারমিশন পায়নি, তারা কিন্তু জোরপূর্বক সেই গার্ডরেল সরানোর চেষ্টা করেছিল, আর সেই সময়তে পুলিশরা কিন্তু ছেলে মেয়ে ছাত্র কোনো কিছু বিবেচনা না করে ছাত্রদের উপর আক্রমণ চালিয়েছে। দিদি, এদিকে কিন্তু এবিভিপির মিছিল চলছে, আমাদেরও চলবে। মহিলাদের গাইতে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে থাকেন, আপনি মিডিয়াতে থাকুন, আপনি সাধারণ লোক, পুলিশ আপনাকে রেয়াত করবে না। আপনি যদি গুন্ডা হন তার পাঁচু নমস্কার করবে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গায়ে হাত, ছাত্রছাত্রীদের গায়ে হাত, আর একটা যন্তর মন্তর কিনে জানিয়ে দেবে। এটা জানিয়ে এটা যাদবপুর লাল ছিল, লাল আছে, লাল থাকবে। মহিলা জার্নালিস্টদের গায়ে পুলিশ ধাক্কা মারছে। এরা হয়তো বুঝতে পারেনি যে তোমরা জার্নালিস্ট, ওরা ভেবেছে তোমরা হয়তো আমাদের সাথে আন্দোলনে এসেছো। যে কোনো মানুষ যার মাথায় বুদ্ধি আছে, যারা বুম নিয়ে প্রশ্ন করতে পারে, যাদের মাথায় দিমাগ আছে, যারা পা চাটে না, তাদের সবার বিরুদ্ধে এই পুলিশ। কিচ্ছু হতো না, এইটুকু যন্ত্র দুঃখে আমাদের কিচ্ছু হয় না। যারা আমাদের ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলো, যারা আমাদের ইউনিভার্সিটিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, যে পুলিশ প্রশাসন সেটাকে আটকালো না, জেনোসাইডের পরিকল্পনা যারা করলো, যারা কন্টিনিউয়াস প্রভোকেশন করে গেল, তাদেরই পুলিশ আটকাতে পারেনি। তারা যাদবপুর ইউনিভার্সিটি পর্যন্ত আসছে, তাহলে আমাদের আটকাতে হচ্ছে কেন? এর 10 গুণ যন্ত্রণা দিয়ে বাংলা কি বলবেন? একাধিক আপনাদের যারা এখানে উপস্থিত তারা বলছেন তাদেরকে পুলিশ মারধর করেছে, অনেকে পুলিশের কাজ কি? আমি বলছি আমাদের আহত হওয়াটা বড় ব্যাপার না, আমরা রাজনীতি করতে যখন আসি আমরা জানি, কিন্তু যারা আমার ইউনিভার্সিটি পুরানোর চেষ্টা করলো তাদের বিরুদ্ধে কোনো কাজ হবে না। যে গুন্ডারা এই কল দিল যে যাদবপুর চলো মানে কি? আসলে যাদবপুরকে ভাঙার জন্য যাদবপুরের দিকে চলো, তাদের আটকাতে পারলো না। এখানে বাচ্চা মেয়ে, এই বাচ্চা মেয়েগুলো আবার পুলিশ, বেল পুলিশ, তারা অ্যাটাক করছে। এরা কি করবে? স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি পুলিশের বলে কলেজে গিয়ে
বাম পুরোপুরি একদম উত্তর। তো সেখানে গিয়ে যাদবপুরে বারবার তারা আক্রমণ করেছে, কি যাদবপুরে ওরা আক্রমণ করছে কারণ জানে যদি সত্যিকারের ইলেকশন হয়, ইলেকশনে তো এবিপি গোল্লা পাবে, এত বড় রসগোল্লা পাবে। যেহেতু নির্বাচনে করে ওরা সরকারে বা কোনো ক্ষমতায় আসতে পারবে না, ইউনিয়নে আসতে পারবে না, সেই কারণে আগুন লাগিয়ে ওরা চেষ্টা করছে। আচ্ছা, এবিভিপির কালকে নাকি কাল 4 থেকে 5 মতন আক্রান্ত হয়েছে, তারা হাসপাতালে রয়েছে। তারা বলছে এসএফআই এর লোকেরা, এসএফআই এর ছাত্ররা তারা তাদেরকে আক্রান্ত করেছে। আচ্ছা ধরা যাক যদি সেটা হয়ে থাকে, কেউ তো একটা ভিডিও করবে। এত এবিপি রাষ্ট্রবাদী যদি এতজন মিলে কেউ অ্যাটাক করে, আমি তো ভিডিও করবো। আপনারা কোথাও ভিডিও দেখেছেন? আমরা দেখি। ফলে ওনারা যা বলছেন সেটা গালগল্প। যে ভিডিও আমরা দেখেছি সেটা হলো বিজেপি লোকজন, বিজেপি এমএলএ একেবারে নেতৃত্বে যাদবপুরে। ওরা বলছে ওরা যাদবপুর থানার সামনেই ছিল, ওরা যাদবপুর ওরা ইউনিভার্সিটির ভিতরে ঢোকেনি, ওরা থানার বাইরে ছিল। বাইরে তাহলে ভিডিওতে আমরা যাদের দেখলাম তারা আসলে ভূত এসেছিল, বিজেপি হয়ে ভূত এসেছিল, ভূত এসে স্লোগান দিচ্ছিল, ভূত এসে বিজেপি স্লোগান দিয়েছে। হতে পারে আমরা সবাই হ্যালুসিনেট করছি। এমনকি এমএলএ সর্বরী মুখোপাধ্যায় তিনি বললেন যে জিবি বসানো হয়েছে কেন, এখানে এখনো অব্দি কোনো নির্বাচনের নির্দেশিকা এখনো রাজ্য সরকার প্রকাশ করেনি। সর্বরিদি আপনি এমএলএ হওয়ার আগে প্রথমে ইংরাজি ডিকশনারি খোলেন, তারপরে দেখুন জিবি মানে জেনারেল বডি মিটিং। জেনারেল বডি মিটিং এর জন্য কোনো ইউনিয়ন লাগে না। জেনারেল বডি মিটিং এর জন্য যে কেউ, তুমি স্টুডেন্ট হও, তুমিও একটা জেনারেল বডি মিটিং ডাকতে পারো, তাতে মানুষ আসবে কি আসবে না সেটা তার এজেন্ডা। দেখেছি, পরিষ্কার বলছি, ওটাকে টার্গেট করে রেখেছি। ওটা আরএসএস এর চোর, নাগপুর থেকে মাইনে পায় বেটা। মেয়েদেরকে মারধর করছে, মেয়েদেরকে মারধর করছে, বলছে পিটিএ দেবে, পিটিএ মেরে দেবে, মেয়েদেরকে বলছে পিটিএ মেরে দেবে। আমরা বলছি বাংলার মাটিতে ক্যাম্পাসে কোনো মাতব্বরি মানবো না, আর রাস্তাতেও পুলিশের কোনো মাতব্বরি মানবো না। যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে স্বাধীনতার আন্দোলন, স্বদেশী আন্দোলন, জাতীয় শিক্ষা পরিষদ, জাতীয় শিক্ষা আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলন, তার ভূমিতে তৈরি হওয়া গড়ে ওঠা যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজকে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেটিক ইথোস, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এগুলোকে ভয় পাচ্ছে, এগুলোকে ভয় পাচ্ছে বলে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে আক্রমণ করতে আসছে। এসএফআই বলে এটা পেয়ে গেলেন। যাদবপুর থানার সামনে যে ব্যারিকেডটা করেছিলেন, ওখান থেকে ক্যামেরা গেলে কিন্তু ফুল সটকে যাবে, একটাও ফেরত দিয়ে দিয়ে। হ্যাঁ, ফেরত দিয়ে সেদিন যার ক্যামেরা সে নিয়ে নেবেন, আর এরপর থেকে ক্যামেরা জড়তে রাখুন। আসেন, আপনারাও আসেন, আপনাদের সামনে দিন আলে অস্বীকার করবে পরে। এই পুলিশ বাহিনীর মধ্যে বড় প্রশ্ন হচ্ছে, আমরা এতক্ষণ জন্তর মন্তর দেখলাম, গতকাল আমরা দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা, আজ আমরা দেখছি পুলিশ নিজে যেভাবে ছাত্রদের উপর আক্রমণ করলো, এরপর রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং রাজ্যের ছাত্রদের সুরক্ষা কোথায় যাচ্ছে? শিক্ষা সংস্কার আন্দোলনে গোটা রাজ্যের মানুষকে একটা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। এই লড়াইটা অনেক বড় লড়াই। পুলিশের ব্যারিকেড বা বিজেপির গুন্ডাদের আক্রমণ, আগুন ইত্যাদি এইসব দিয়ে এই লড়াইকে আটকানো যাবে। আমরা যদি সর্বরী মুখোপাধ্যায় গতকাল যেভাবে বলেছেন যে জিবি কেন এখানে বসানো হয়েছে, জিবি সভা কেন বসানো হয়েছে, তো হবে, উনি জানেন না তাই বলেছেন, ওনার কোনো আইডিয়া নেই এসব লেখাপড়া নিয়ে, লেখাপড়ার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, উনি ক্যাম্পাসের বিষয়ে কিছু জানেন না। জিবি আগেও হতো, এখনো হচ্ছে, পরেও হবে। জিবি মানে একটা ডেমোক্রেটিক স্পেস, ক্যাম্পাসের একটি ফ্যাকাল্টির সব ছেলেমেয়েরা তারা এক জায়গায় আসে, আলাপ আলোচনা করে সুবিধা অসুবিধা নিয়ে ফ্যাকাল্টি করে, তারপরে তারা ঠিক করে কোন কোন ডিমান্ড তারা আপলোড করবে। এই জন্য জিবি তিনি এমনকি থ্রেটও দিয়েছেন কিছু না বলে তাদের যদি সারেন্ডার না করা হয় তিনি স্টেপ নেবেন। এইসব থ্রেটে সৃজনদার বা ওভারঅল এসএফআই এর কারোর কিচ্ছু যায় আসে না। এইসব এরা তো মানে যার কথা বলছে, যে বিধায়িকার কথা বলছে, কদিন হলো রাজনীতি করছে, যাত্রা পার্টি লেখাপড়ার সাথে কোনো সম্পর্কই নেই। লজ্জা করে না? ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছে, গোটা দেশের ছাত্র আন্দোলনের সামনে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে ওনারই নেতা এই নরেন্দ্র মোদী, তারপরেও মিনিমাম লজ্জা করে না?
এবিভিপি কিন্তু পাল্লা বদলের পর থেকে আমরা দেখছি যেভাবে যাদবপুরে বারবার করে আক্রমণ চালাচ্ছে, তারা চেষ্টা করছে যাতে যাদবপুর থেকে বাম ছাত্র যুব সংগঠনকে পুরোপুরি উঠিয়ে দেওয়া যায়। কেউ ওঠাতে পারবে না। গোটা দেশ থেকেই কোনোদিন, গোটা দুনিয়া থেকে বামপন্থী আন্দোলনকে কোনোদিন আটকানো যায়নি, আটকানো যাবে না। যারা যারা এসব করার চেষ্টা করেছে, এসব ডায়লগবাজি দিয়েছে, ইতিহাস তাদেরকে আস্থা করে ফেলেছে। এবিভিপি, বিজেপি, আরএসএসেরও জায়গা ইতিহাসের আস্থা করে হবে। সেই সময় আটকেছি বিজেপি তো বলেছিল এদের টেবিলের তলা থেকে করে বার করবে, এখন তো দেখছি টেবিলের তলা তো ছিল, এখন মাটির তলায় ঢুকিয়েছে। বিজেপি হয়ে কাজ করছে পুলিশ, ছাত্রদের আটকাচ্ছে, গুন্ডাদের আটকাচ্ছে না। এবিভিপি কি এভাবে চাইছে যাদবপুরে তাদের আধিপত্য বিস্তার করবে? দেখেন, এবিভিপি ফেবিপি বলে কিছু নাই, সব বিজেপি আরএসএস এর গুন্ডা বাহিনী। এবিভিপি ফেবিপি বলে কিছু হয় না, যাদবপুরে তো নেই, সব বিজেপি গুন্ডার বাহিনী। গুন্ডারা গুন্ডাদের কাজ করছে, ছাত্ররা ছাত্র। আমরা দেখছি এখানে বসে রয়েছে, তারা চেষ্টা করছে মিছিলটাকে যাতে ঠিক হয় সেটা করার, কিন্তু এবিভিপি কিন্তু তাদের মিছিল করে যাচ্ছে। এসে তারা পারমিশন পেল, আপনারা পারমিশন পাচ্ছেন? কারণ এই পুলিশ তো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, প্রশাসনের যে ভূমিকা পালন করার কথা সেই ভূমিকা পালন করছে না। কালকে যখন যাদবপুরের ভিতরে এবিভিপি ঢুকে তাণ্ডব চালালো, আক্রমণ করলো, ছাত্রছাত্রীদের প্রাণে মারার চেষ্টা করলো, তখন পুলিশ তো আটকাতে চায়নি, এবিভিপিকে সাহায্য করেছে তার এই সন্ত্রাসবাদী কার্যকলাপ। আন্দোলনকারী যারা ছিল তারা চালিয়েছে, তাদেরকে সাহায্য করা, তাদের যে কোনো কাজে পুলিশ বিজেপিকে না সেই সেখানে বাইরের কিছু রীতিমতো ছাত্রদেরকে অরবিন্দ রেখে বাইরে তাদের উপর আক্রমণ করা হয়। তারা বলছে তারা ভিতরে এত বড় তাণ্ডব কিছু তো একটা তো যাদের পুনরুদ্ধার রিকভার করতে হবে। কিন্তু যে ভিডিও ফুটেজগুলো আছে ভিডিও ফুটেজে যে মুখগুলো দেখা যাচ্ছে লোকাল যুব মোর্চা সংগঠনের এক একজন কর্মী। স্পষ্ট যে বহিরাগত বাইক বাহিনী গিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে। হাসপাতালে ভর্তি করে দেখাচ্ছে, ওরাই প্রথমে মেরেছে, যাদবপুরের একটি ছাত্রকে ভিতরে গ্রাউন্ডে জাস্টিফাই করতে হবে, ভিলেন হয়ে যাবে। ওই জাস্টিফাই করানোর জন্য ওদেরকে বলতে হচ্ছে যে ওরাই আসলে মেরেছে, দিয়েছে কর্মসূচির উপর বামপন্থীরা ওদের ওরা এরকম করে দক্কে দক্কে থাকে প্রস্তুত। এবিভিপি তারা কিন্তু ছাত্রদের উপর আমরা কোনো পার্টির কথা ছেড়ে দিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ করছে। তাহলে তো এখানে উপরে গুন্ডা দমন আইনটা লাগু মাটিতে গুন্ডারাজ দমন করার আমরা গতকালকে দেখলাম করতেন উদ্দেশ্যে আমাদের যদি
গার্ডরেল লেগে উপরে ছাত্রছাত্রীরা তাদের মিছিল চালাচ্ছে, মিছিল শেষ হবে না, আর আগামী বিজু, আপনি কেন ইউনিভার্সিটির মধ্যে পুলিশ পোস্ট চাইছেন? কারণ যাদবপুর ইউনিভার্সিটি একটা বিশ্বমানের ইউনিভার্সিটি, কিন্তু দশকের পর দশক পড়াশুনোর সাথে সেখানে এই অতি বাম যে ছাত্রগুলো আছে, এখানে কিছু প্রফেসর যারা অতি বাম প্রফেসর, তারা দিমাগি নকশলদের খেতি বাড়ি চালাচ্ছে, চাষ চলছে দিমাগি নকশলদের। সেই জন্যেই যাদবপুরের মতো একটা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা আছে কাশ্মীর মানে আজাদি, এগুলো তো দেশ বিরোধী কথাবার্তা। এবং আমি আপনাকে বলছি, যাদবপুর হোস্টেলে দশকের পর দশক যত মাওবাদী সংক্রান্ত ঘটনা ঘটতো, মাওবাদী নেতাদের ছত্রছায়ায় রাখা হতো, এটা সবাই জানে। তো আমাদের কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা, সেখানে পড়াশোনা হবে, সেখানে অন্য কিছু কেন হবে? তো সেই অন্য কিছু রোখার জন্য ইমিডিয়েটলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা পুলিশ ফাঁড়ি করা উচিত, যাতে বিশ্ববিদ্যালয়টা শুধু পড়াশোনার জায়গায় থাকে। কিন্তু রিজু, যদি আজকে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে পুলিশ পোস্ট বসে, তাহলে এবিভিপি সাপোর্টেড দিল্লি ইউনিভার্সিটির ভেতরে তো পুলিশ পোস্ট বসানো উচিত। দিল্লি ইউনিভার্সিটি প্রথমে তো জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির ভেতরে বসানো উচিত, জেএনইউর ভেতরে বসানো উচিত। কেন উচিত না? বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা, শিক্ষার জায়গা, সেখানে পড়াশোনা হবে। সেখানে যদি দেশবিরোধী কার্যকলাপ হয়, তাহলে তার উপরে তো নজরদারি করতেই হবে। ওকে রিজু, আপনি যে ছেলেটিকে সাপোর্ট করছেন, এবিভিপির নিখিল দাস, তার বিরুদ্ধে 2014-তে রেপ কেসে পুলিশ কমপ্লেন ছিল। উনি তো যেহেতু পড়েন না, উনি যেহেতু কি করছিলেন? প্রথম কথা, আমি নিখিল দাসকে সাপোর্ট করছি না, আমার তাকে সাপোর্ট করার কোনো কারণ নেই। আমি কেন তাকে সাপোর্ট করব? সে ওখানে গেছে। এবার আমি শুনলাম ভারতীয় জনতা পার্টির রাজ্যের যিনি সভাপতি শ্রমিক বাবু, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে এবিভিপির সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। তো এবিভিপির সাথে যদি বিজেপির কোনো সম্পর্ক না থাকে, তাহলে তো এটা একটা ছাত্র সংগঠন যারা নিজেদের মতো কাজ করছে। এবার তার কোনো নেতা যদি মানে অতীতে কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, বা এখানে যদি কোনো অপরাধ ঘটিয়ে থাকে, তাহলে আইনের পথে চলবে, আইনের মতো ব্যবস্থা নেবে। আমার কাউকে এখানে সমর্থন করার কিছু নেই। আমার শুধু বক্তব্য একটা পরিষ্কার, সেটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় পড়াশোনা হবে, বিশ্ববিদ্যালয় দেশবিরোধী স্লোগান মানা হবে না, বিশ্ববিদ্যালয়ের ভেতরে মাওবাদীদের মানে ছত্রছায়ায় রাখা হবে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে, এটা চলতে পারে না। এইগুলোর বিরুদ্ধে আমার কথা। বাকি কে ওখানে গেছে, কে ঝামেলা করেছে, কার কি অতীত আছে, সেটা পুলিশ খতিয়ে দেখবে। যদি দোষ থাকে, পুলিশ আইনি ব্যবস্থা নেয়। রিজু, ভিডিও আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে কেন পাবলিক ভিডিও আছে। যাদবপুর এমএলএ ওপেনলি সৃজনকে থ্রেট করছে এবং নিখিল দাসকে পাশে বসে। আপনি এটা সাপোর্ট করেন? আমার সাপোর্ট না সাপোর্টের কোনো ব্যাপারই নেই। আজ যাদবপুরে দশকের পর দশক যাদবপুরটা একটা আলাদা মানে মাওবাদী আর এই অতি বামদের একটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। যাদবপুরের এমপি থিয়েটারে ঘুরে বেড়ালে চারিদিকে বিয়ারের বোতল আর মদের বোতল আর সিগারেট আর গাঁজা এইসব ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এখানে আর ওখানে মানে চান্স পেলেই ফাঁকা ঘরে লেনিন পড়ানো শুরু হয়ে যায়। এ তো অজানা কারুর কিছুই নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বাংলার মুখ্যমন্ত্রী, তিনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেননি। এখন যিনি মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্বল মুখ্যমন্ত্রী নয়, তিনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। আর ব্যবস্থা নিতে হবে। এটা তো হতে পারে না বাংলার মতো একটা রাজ্যে, খাস কলকাতার ভেতরে একটা এত বড় বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, যেটার পরিচয় হওয়া উচিত পড়াশোনার নিরিখে, সেখানে সেই ইউনিভার্সিটিটার পরিচয় হচ্ছে কি, যে সেখানে অতি বাম ছাত্ররা আর অতি বাম কিছু প্রফেসররা সেখানে মাওবাদী তৈরি করছে, দিমাগি নকশাল তৈরি করছে, আর দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, আর দেশ বিরোধী আলোচনা হচ্ছে। এটা তো হতে পারে না।
ঠিক কথা রিজু, কিন্তু গতকাল এই ঘটনায় তো বাম স্টুডেন্টদের কোনো দোষ নেই, কারণ এবিভিপি রাতে ঢুকে বাম সিপিআইএম ফ্ল্যাগ পুড়িয়েছে, স্টুডেন্টসদের বন্ধ করে দিয়ে তালা দিয়ে দিয়েছে, তাহলে এবিভিপি ভিকটিম কার্ড খেলছে কেন? এবিভিপি আমি আবারও বলছি, ভিকটিম কার্ড ইত্যাদি এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কথা হচ্ছে যে যদি কোনো ছাত্র সংগঠন রাতের অন্ধকারে গিয়ে সেখানে যদি অনৈতিক এবং বেআইনি কার্যকলাপ করে থাকে, পুলিশ আছে, প্রশাসন আছে, তারা তাদের মতো ব্যবস্থা নেবে। কিন্তু এটাও ঠিক যে যখন এই ঘটনাগুলো ঘটেছে সবাই ভিডিও দেখেছে। আপনি আমাকে একটা কথা বলুন তো, কোন বিশ্ববিদ্যালয়ে রাত 1টা-2টোর সময় ছাত্ররা পড়াশুনো করে? এই যে এসএফআই এর কথা হচ্ছে বা মতিবামের কথা হচ্ছে, অনেক ভিডিও তো সবাই দেখে নিয়েছে। রাত 1টার সময়, রাত 2টোর সময় একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্ররা কি করছিল, সেই সময় কোন ক্লাস চলে? আমরা কি পড়াশোনা করিনি? আমরা কি মূর্খ? একমাত্র পড়াশোনা যাদবপুরে হয়। দেখবেন যাদবপুরের এইসব মানে ছেলেপুলেরা বা বাইরের যে ছেলেপুলেরা, তারা একটাই কথা বলে, যাদবপুরে শুধু মেধাবীরা পড়ে। মানে আপনি মেধাবী মানে কি? আপনি মাওবাদী হতে পারেন নাকি লাইসেন্স? আর বাকি সবাই মূর্খ? আমি তো ম্যানচেস্টার থেকে পিএইচডি করে এসেছি, তার মানে আমি পড়াশোনা জানি না? আমি তো আপনাকে বলছি, আমি ম্যানচেস্টার থেকে পাশ করা ছেলে, ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় রাত 1টার সময় কোনো ছাত্রদের কাজ থাকে না। তাহলে যাদবপুরে ধরে নিচ্ছি বাইরের থেকে লোক গিয়ে আক্রমণ করেছে, সেখানে এসএফআই বা ডিএসও বা আইসার ছাত্র ছাত্রীরা রাত 1টা-2টোর সময় বিশ্ববিদ্যালয়ে কোন পড়াশোনা হচ্ছিল? এটার জবাব দিন তো আমাকে একটু। রাত 1টায় প্রফেসররা কি পড়ায় ছাত্রীদের যাদবপুরে? কোন স্পেশাল ক্লাস হয়?